হে গেস ওর ম্যাচার লাইভ মনোজ এরকম আমরা কথা বলবো হচ্ছে আইটেম সংটা কি সত্যি এবার আর দেবে আর ইন্টারভিউগুলো আসবে কবে থেকে জিদ্দার যতদূর যা আমার মনে হচ্ছে ইন্টারভিউগুলো সব কিন্তু আফটার 10 তারিখের পর থেকেই আসতে শুরু করবে মানে শুধু 10 নয় হয়তো আফটার 12 তারিখের পর থেকে আসতে শুরু করবে কেন এবার তুমি বলবে ইন্টারভিউ এত দেরি করে আসছে ইন্টারভিউ এত দেরি করে আসা উচিত কি বন্ধুরা ইয়াস এটাই হবে মজার স্ট্রিক্ট বা এটাই হবে একটা সব থেকে বড় করে বড় জিনিস আর কি দেখো যদি আজকে ইন্টারভিউগুলো ঠিক রিলিজের টাইমে আসতে শুরু করে তাহলে কিন্তু ডে 1-এর থেকে ডে 2 বড় হবে ডে 2-এর থেকে ডে 3 বড় হবে এরকম করে করে কিন্তু কালেকশন বাড়তে থাকবে কেন বলছি কারণ ইন্টারভিউগুলো যত সোশ্যাল মিডিয়া স্প্রেড হতে থাকবে জিদ্দার কথাগুলো যত সোশ্যাল মিডিয়া স্প্রেড হতে থাকবে স্প্রেডের পর স্প্রেড এইরকম জিনিসপত্র হতে থাকবে তখন কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে যে আরও বেশি করে মানুষ হলে যাবে টিকিট কাটবে জিদ্দার কথাগুলো শুনে আজকে যদি মানুষ দেখে না এখন যা জেনজি অডিয়েন্স বা এখন যা সোশ্যাল মিডিয়ায় মানুষ স্ক্রোল করে যাবে কিন্তু মানুষ তো বুক মাই শোতে খুলে বুক করতে পারছে না তো মানুষ ওখানে ইন্টারভিউটা দেখছে যখন দেখতে দেখতে ভাই এত সুন্দর কথা বলে চলো ভাই গিয়ে টিকিটটা বুক করি এই ব্যাপারটা কোথাও গিয়ে কানেকশন হবে বা এই ব্যাপারটা কোথাও গিয়ে ক্রিয়েট হবে কোথাও গিয়ে আমার মনে হয় তো যেই কারণে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ইন্টারভিউগুলো আমার মনে হয় যে 12 তারিখের পর থেকে হয়তো ড্রপ করা হবে 13-14 এরকম টাইমে হয়তো ড্রপ হবে 12 তারিখের পর থেকে হয়তো ড্রপ হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে ভালো সিদ্ধান্ত প্রচণ্ড বুদ্ধিমানের মতন প্রমোশনাল সিদ্ধান্ত যে ইন্টারভিউ দেখবে লোকে টিকিট কাটবে ইন্টারভিউ দেখবে লোকে টিকিট কাটবে ওই ভাইবটা যে জিদ্দা দেখো এমন কথা বলে যেগুলো প্রচণ্ড বেশি কি বলবো এনার্জেটিক প্রচণ্ড বেশি এমন কিছু কথা যেগুলো ভাই ফাটিয়ে দেওয়ার মতো তাই সব কিছু কিন্তু হোল্ড ব্যাক হয়ে রয়েছে ওই জন্যে যেরকম যা আমি মধুসূদন দারটা দেখলাম যে মধুসূদন দার লিখছে যে কেন ইন্টারভিউগুলো আসছে না সেই কারণে আমার মনে হলো এই বক্তব্যটা রাখা যায় 4 ঘন্টা আগে এরকম একটা পোস্ট হয়েছে দেখো সকলেই ছবি ছাড়ছেন কিন্তু কেউ ইন্টারভিউ ছাড়ছেন না এই মজাটা একটা গেল আর দ্বিতীয়ত যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গানটা বন্ধুর আইটেম সং যেটার ঝলক আমরা সৃজলাকে দেখেছি শেফালির চরিত্রে তো আজকে 5 তারিখ হয়ে গেল ঠিক আছে আর গান আসলেও আসতে পারে 8, 9, 10 এর মধ্যিখানে তারপরে তো আর মনে হয় না দেওয়ার কোনো চান্স আছে বা 12 তারিখ অবধি দেওয়ার চান্স আছে তারপরে তো আর আমরা বলতে পারি না যে 13 তারিখে 14 তারিখে গান ড্রপ করে দেওয়া হবে এরকম হবে না হয়তো তো সেক্ষেত্রে চান্স তো আছে তবে আমি রিকোয়েস্ট করবো যে গানটা দেওয়া হয় যাতে কারণ ওই গানটা না প্রচণ্ড হাইপ ক্রিয়েট করতে পারবে বলে আমার ধারণা এবং ওই গানটা হয়তো শ্রেয়া ঘোষালের গানটা এবং ওই গানটা হয়তো বড় মানে লার্জার দ্যান লাইফ একটা গান এবং ওই গানটা একটা আইটেম সং তো ওই গানটা যত ভাইরাল হবে বা ওই গানটা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত কিন্তু সিনেমাটারই প্রচার হবে যে আচ্ছা জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসছে এবং সেই রকম একটা গান হচ্ছে সেরকম একটা হচ্ছে সেই যে ভাইবটা কোথাও গিয়ে আরও বেশি করে হবে এবং প্রচুর মানুষ তার তুলনায় টিকিট কাটবে এবং ব্লকবাস্টার বানাতেই হবে এই সিনেমাটাকে তো সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকলেও টিম নন্দী মুভিস অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কসের কাছে যদি গানটা কোনোভাবে দেওয়া যায় তাহলে পাবলিক প্রচণ্ড এক্সাইটেড থাকবে আমরা প্রচণ্ড এক্সাইটেড থাকবো এবং যখন নাকি একটা আইটেম সং বেরিয়ে যায় তখন আরও বেশি করে ওই পাবলিকের কানে কানে যদি আইটেম সংটা পৌঁছে যায় বা রিল সেকশনে যদি আইটেম সংটা ভাইরাল হয়ে যাওয়ার সময়টা পায় অন্তত মানে 8 তারিখ থেকে 9 তারিখের ভিতরে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে না রিল সেকশনে আইটেম সংটা ভাইরাল হওয়া বা আমি যদি বলি 8-9 ছেড়ে দাও 10 তারিখেও যদি দেওয়া হয় তাও 4 দিন থাকবে রিল সেকশনে আইটেম সংটা ভাইরাল হওয়ার এবং যদি ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে 4 তারিখ মানে 14 তারিখ থেকে কিন্তু ব্যাপারটার একটা বুমেরাং এফেক্ট পাওয়া যাবে একটা ভালো এফেক্ট পাওয়া যাবে তো আইটেম সংটা মেবি দিয়ে দেওয়া উচিত এবং সেক্ষেত্রে গানটাকে নিয়ে যা যা কথা রয়েছে এবং জিদ্দা হয়তো এমন কিছু কথাও বলেছে যেগুলো রিলিজের একদম প্রাককালেই দিতে চাইছে টিম যে কারণেই হয়তো তারা এত তাড়াতাড়ি ইন্টারভিউগুলোকে ড্রপ করছে না বাদ বাকি তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।